মহাশিবরাত্রিতে দেওঘর বাবাধামে হাজার হাজার ভক্ত তাদের প্রার্থনা এবং ভোলেনাথের উপাসনা করার জন্য উৎসুক হয়ে উঠেছেন। ভোর থেকেই বৈদ্যনাথ মন্দিরে ভক্তদের ভিড় ছিল। দর্শনের জন্য দীর্ঘ লাইন ছিল। আনুষ্ঠানিক পূজার পর মন্দিরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে সকলেই পবিত্র আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। দেওঘর বাবাধামকে এত বিশেষ করে তোলে যে এটি কেবল একটি শিব মন্দির নয়, বরং একটি মনোকামন লিঙ্গ এবং শক্তিপীঠের আবাসস্থল। এর অর্থ হল ভক্তরা শিব এবং শক্তি উভয়েরই আশীর্বাদ লাভ করেন, যা এটিকে সত্যি একটি অনন্য এবং পবিত্র অভিজ্ঞতা করে তোলে। মহাশিবরাত্রিতে ভক্তরা তাদের মাথা ন্যাড়া করা এবং মন্দিরে ময়ূর উৎসর্গ করা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাবা ভোলেনাথের মন্দিরের চূড়ায় ময়ূর মুকুট অর্পণ করা হয়। কন্যাদের বিবাহ এবং অন্যান্য শুভ কাজের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়। ভোলেনাথের এক ঝলক দেখার জন্য ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ সহ দূর দূরান্ত থেকে ভক্তরা ভ্রমণ করছেন। সুষ্ঠু অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য দেওঘরের জেলা প্রশাসক বিশাল সাগর শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অগ্রিম দর্শন পাসের ব্যবস্থা করেছেন, যাতে তারা কম সময়ে দর্শন করতে পারেন। প্রায় 2 লক্ষ ভক্ত জল উৎসর্গ করবেন বলে আশা করা হচ্ছে। দেওঘরে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভক্তদের সুবিধা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জল উৎসর্গ প্রক্রিয়া প্রায় রাত 9টা পর্যন্ত চলবে। তারপরে বাবা মন্দিরে শিব বিবাহ উৎসব সম্পর্কিত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম। शिवरात्रि के पावन अवसर पर आज श्रद्धालुओं का बड़ी संख्या में बाबा मंदिर में आगमन हुआ। सभी की इच्छा है कि बाबा को जलाभिषेक करें। आप देख सकते हैं कि अभी भी थाना में बड़ी संख्या में श्रद्धालु मौजूद हैं। बाहर भी लंबी कतार लगी हुई है, बट क्योंकि सभी जगहों पे हमारे स्तर से पुलिस बल और मजिस्ट्रेट की नियुक्ति की गई है, CCTV कैमरे लगाए गए हैं, तो सुरक्षा का पूर्ण ध्यान रखा जा रहा है। हमें पूर्ण विश्वास है कि आज बड़ी संख्या में श्रद्धालु यहाँ पे सुरक्षा के साथ और सुगमता पूर्वक बाबा के जलाभिषेक करेंगे। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।